বন্ধুরা এখন আমরা দাঁড়িয়েছি বীরপাড়ার একটু আগে। এই যে এখন একটু স্টে করলাম মেরে বাড়ি। এই যে আমার সুরেশ ভাই, বডি বিল্ডার সুরেশ ভাই। ওকে বন্ধুরা, তো আজকে আমি এখন যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। তো এখন আমার সফর শুরু হবে। তো রাস্তাতে আবার দেখা হবে আপনাদের সাথে। চলুন বন্ধুরা, এখন একটু তেল ভরে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। চলুন আগে রাস্তাতে আবার কথা হবে। বন্ধুরা, এখন গাড়িতে তেল ভরে আমি 4 লেন রাস্তায় উঠলাম। 4 লেন রাস্তাতেই যাচ্ছি। রাস্তাটা 1 বছর পরে হয়েছে, বানিয়েছে, দারুণ বানিয়েছে 4 লেন রাস্তাটা। এই যে দেখুন, বাদিকে দেখতেই পাচ্ছেন, বাদিকে গেলে আমবাড়ি চলে যাবে রাস্তাটা। যাচ্ছি আজকে সোলো ট্রিপই করছি, গ্রামের বাড়িতে যাচ্ছি। মা তো 20-25 দিন ধরে ওখানেই আছে। তো বাবার বউকে বাড়িতে রেখে শিলিগুড়িতে বাড়িতে, এখন আমি যাচ্ছি গ্রামের বাড়িতে। সো চলুন আপনারাও সাথে। এখন তো এদিকে পুরোই 4 লেন রাস্তা হয়ে গেছে, তাই বেশিক্ষণ টাইম লাগে না। মোটামুটি যদি ঠিকঠাক স্পিডেও যাই 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, আশা করা যায়। বন্ধুরা হায়, আজকে একাই যাচ্ছি ড্রাইভ করে। টোল গেট আছে সামনে, 1 কিলোমিটার মধ্যে টোল গেট। ফার্স্ট টোল পাবো এখন। এই যে বন্ধুরা, ফার্স্ট টোল গেট পেয়ে গেলাম। জলপাইগুড়ির আগেই ফার্স্ট টোল গেটটা পড়ে। এখানে মোটামুটি 65 রুপিস কাটে এই টোল গেটে। তো যাচ্ছি টোল গেটের দিকে। টোল চার্জ কাটা হয়ে গেল, গ্রিন সিগন্যাল দেখিয়ে দিল আমাকে। এবার আমি এগিয়ে যাচ্ছি আমার পথের দিকে। পথ যেন অজানা, পথের কোনো শেষ নেই। চলুন। 4 লেন হয়ে গেছে, তাও জ্যাম কমে না। এই জ্যাম কমবে না, ইন্ডিয়াতে সবসময় জ্যাম থাকবে। 4 লেনেও দেখি গাড়ির লাইন থাকে, শান্তি নেই কোথাও গাড়ি চালিয়ে। আমাদের জন্য 8 লেনের রাস্তা দরকার। কবে যে হবে 6 লেন 8 লেন, তাহলে গাড়িটা চালিয়ে মজা হবে। নাহলে বেলাকোপা পৌঁছে গেছি, এখন বেলাকোপা ক্রস করছি। এই যে বাদিক দিয়ে গেলে বেলাকোপা। এই বড় বড় গাড়িগুলোকেই ওভারটেক করতে অনেক টাইম লেগে যায়, মনে হয় যেন ট্রেন যাচ্ছে সামনে। দেখুন অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দিলাম। যে বন্ধু, ময়নাগুড়ি বাইপাস হয়ে যে নতুন ফ্লাইওভারটা হয়েছে, নতুন রাস্তাটা হয়েছে, ওটার জন্য এখন অনেক না করে হলেও 20 মিনিট আধা ঘন্টা রাস্তা শর্ট হয়ে যায়। যার জন্য এখন টাইমটা কম লাগে। এখন ময়নাগুড়িতে আর ঢুকতে হয় না, বাইপাস ময়নাগুড়ি হয়ে একবারে সাইড দিয়ে চলে যায় উপর হয়ে। এই রাস্তাটা জাস্ট বেশি দিন হয়নি, 5-6 মাস 7 মাস হয়েছে খুলেছে।
দ্বিতীয় টোল গেটে চলে এসেছি আমার গ্রামের বাড়ি যেতে যেতে। এটা 2 নম্বর টোল গেট। খুলে গেল, টাকা কেটে নিল। এবার যাচ্ছি, ক্রস করলাম 2 নম্বর টোল গেট। এই বন্ধু, ধূপগুড়ির আগের নতুন রেলের উপর ফ্লাইওভার হচ্ছে 4 লেনের, এই জন্যই এখানে পুরো জাম লেগেছে। জামেই ফেসেছিলাম এতক্ষণ। এখন আস্তে আস্তে জামটা ক্লিয়ার হচ্ছে, সো যাচ্ছি আস্তে আস্তে করে। ধূপগুড়ি ঢোকার মুখেই বিশাল লম্বা লাইন আপনারা দেখতে পাবেন। ওই দেখুন, বিশাল লম্বা লাইন। রাস্তাটাও খারাপ। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়েছি বীরপাড়ার একটু আগে। এই যে এখন একটু স্টে করলাম। এই যে দেখুন, চা বাগানে ভরা, চারিদিকে চা বাগান আর চা বাগান। এই নর্থ বেঙ্গলের এটাই তো সুন্দর, শুধু চারিদিকে চা বাগান আর চা বাগান। দেখুন কি সুন্দর লাগছে চা বাগানগুলো। গাড়ি আসছে এদিক দিয়ে, শুধু চা বাগান আর চা বাগান। বাহ, দারুণ। একটু ব্রেক নিচ্ছি, জল খাবার জন্য অল্প দাঁড়িয়েছি। তাই ভাবলাম চা বাগানগুলো আপনাদেরকেও দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, 3 নম্বর টোল চলে আসলো। এরপরেই আর 20 মিনিটের মধ্যে গ্রামের বাড়ি পৌঁছে যাব। 3 নম্বর টোল, রাঙ্গালি বাজনার টোল এটা। পৌঁছে গেলাম 3 নম্বর টোলে, পার হয়ে গেলাম। খিদেও পেয়ে গেছে, এই সকালে খেয়েছি। রাস্তাতে কিছু খাবো ভেবেছিলাম, কিন্তু আজকে তো শনিবার, আমার ভেজ, তাই আর কিছু খেলাম না রাস্তাতে। তো এবার যাচ্ছি, রাঙ্গালি বাজনা পার হয়ে গেলাম। এখানে দুপাশে ধাবা, এদিকে আর এদিকেও একটা ধাবা আছে। খুব ভালো খাবার বানায় শুনেছি এখানে, পরি ধাবা বলে। এই দুপাশেই ফরেস্ট, দেখতেই পাচ্ছেন। জলদাপাড়া ফরেস্ট শুরু হয়ে গেছে দুপাশেই। মাঝে মাঝে এখানে হাতিও বের হয়, বাইসনও বের হয়, দেখা যায় মাঝে মাঝে। দেখতেই পাচ্ছেন দুপাশেই ফরেস্ট, জলদাপাড়া ফরেস্ট। তাই আপনাদেরকে দেখিয়ে আস্তে আস্তেই যাচ্ছি। ঢুকবে সোজা গেলে জলদাপাড়া, আমাদের গ্রামের বাড়ির দিকেই যাচ্ছে। আলিপুরদুয়ার হয়ে যাবে এটা সোজা রাস্তাটা। ডান দিকে জলদাপাড়া ফরেস্ট, একটু পরে দেখতে পাবেন ডান দিকে জলদাপাড়ার যেই গভর্নমেন্ট লজ আছে, ওদিকে জলদাপাড়া যে অভয়ারণ্যটা যায়, ওই ডান দিকেই আছে, দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে জলদাপাড়া ন্যাশনাল। এই যে দেখুন জলদাপাড়া ন্যাশনাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই পুরোটা এইদিকে জলদাপাড়া ফরেস্ট। ডান দিকের পুরোটাই জলদাপাড়া ফরেস্ট। এদিকে অনেক হোমস্টে, ছোট ছোট রেস্টুরেন্ট আছে খাওয়ার। টুরিস্টরা আসলে এদিকেই খেয়ে নেয়, সব হোটেল ফোটেল আছে এদিকে বাদিকে। আপনারাও এসে এখানে চেক আউট করতে পারেন যখন জলদাপাড়া ন্যাশনাল ইয়েতে আসবেন, অভয়ারণ্যতে আসবেন। এই ডান দিকে এই যে ন্যাশনাল অভয়ারণ্য, এই যে এদিক দিয়ে যায় ডান দিকে টুরিস্ট স্পট সামনে। আর এটা হলো মাদারিহাট থানার এলাকা দিয়ে যান আপনি। এ বাদিকে রাস্তাটা, এটা যাবে আপনার হচ্ছে কি বলে টোটোপাড়া।
ছোটপাড়ার নাম নিশ্চয়ই শুনেছেন। ওখানে টোটো লাস্ট জনজাতি ওদিকেই থাকে, টোটোপাড়াতে। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি তোরসা ব্রিজের ঠিক আগে, তোরসা নদীর আগে। এটাও জলদাপাড়া ফরেস্টের মধ্যেই পড়ে, দুপাশেই ফরেস্ট। এখানেও মাঝে মাঝে হাতি বের হয়, রাস্তা পারাপার করে হাতি, বাইসনও বের হয়। এবার যাচ্ছি। পুরোটাই ফরেস্ট, দেখুন এদিকে। ফরেস্ট, একদম নর্মাল স্পিডে যাচ্ছি, আস্তে আস্তে করে, যাতে আপনাদেরকে ভিউ দিতে পারি ভালো করে। তো বন্ধুরা, এবার আমরা তোরসা ব্রিজ পার হবো। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এখন তোরসা ব্রিজ পার হচ্ছি। ডান দিকে দেখুন, ওই যে তোরসা নদী। এখানে হাতিও বিকেলবেলা জল খেতে আসে, ম্যাক্সিমাম দিনই পাওয়া যায়, বাট আজকে কপালে আমার নেই। আর ওটা হচ্ছে তোরসা রেলওয়ে ব্রিজ, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার আমরা তোরসা ব্রিজ পার হচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে তোরসার মন্দির। জয় মা, মা গো সবার রক্ষা করো মা। এবার তোরসা নদী পার হলাম, আমরা এবার যাচ্ছি, এবার হাসিমারার দিকে ঢুকবো। চলুন। জয়গাঁও, হাসিমারা, গুয়াহাটি। এই ডান দিক দিয়ে যে রাস্তাটা আসছে এটা ভুটান হয়ে আসে। লেফট সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এদিক দিয়ে আপনি জয়গাঁও যেতে পারবেন, জয়গাঁও হয়ে ভুটান যেতে পারবেন। আর এটা সোজাটা হচ্ছে আমাদের সোজা আলিপুরদুয়ার যাবে। হাসিমারা, হাসিমারাতে আপনি ঢুকতেও পারবেন বা ভায়া হাসিমারা হয়েও যেতে পারবেন। সোজা আলিপুরদুয়ার আসামের রাস্তা, আসাম যাবে এই রাস্তা দিয়ে সোজা। এদিকে পুরো চা বাগানের ঘেরা, এটাই হচ্ছে বিউটি অফ ডুয়ার্স। দেখুন পুরো চা বাগান। দেখতেই পারলেন এখান থেকে কোথায় কত দূর, কত কিলোমিটার। এই যে এবার আপনি যদি ভায়া হাসিমারা হয়ে চলে যেতে চান তাহলে ডান দিক দিয়ে যাবেন, ন্যাশনাল হাইওয়ে হয়ে। আর হাসিমারাতে ঢুকতে চলে আপনি বাদিক দিয়ে, এই যে এদিক দিয়ে এই রাস্তা দিয়ে আপনি হাসিমারা যেতে পারবেন। জয় মা। আর এটা হচ্ছে হাইওয়েটা, ন্যাশনাল হাইওয়ে। আমি সোজা চলে যাচ্ছি। বাদিক দিয়ে হাসিমারা ঢুকলে আমার শ্বশুরবাড়ি ওখানে সামনেই ছিল, ওল্ড হাসিমারাতেই। বাট আজকে আমি শ্বশুরবাড়িতে ঢুকবো না, ডাইরেক্ট যাচ্ছি গ্রামের বাড়িতেই, কারণ ওখানেই কাজ আছে। এই জন্য ওখানে ডাইরেক্ট গ্রামের বাড়িতেই যাচ্ছি। তো বন্ধুরা, এই যে বাদিক দিয়ে, এদিক দিয়ে আমাদের গুরুদুয়ার এয়ারফোর্স, এটা পুরো এয়ারফোর্স। ডান দিকে হচ্ছে, এটাকে বলে সুভাষিনী বলে, ডান দিকে ন্যাশনাল হাইওয়ে। আর বাদিকের পুরো এরিয়াটা এয়ারফোর্সের এরিয়া। তো আমরা গুরুদুয়ার ঢুকে গেছি। এই ডান দিকের দোকানগুলো দেখছেন সব গুরুদুয়ারের। এটা ট্রাক স্ট্যান্ড গুরুদুয়ারের, ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে।
গুরুদুয়ারের এই এলাকাটা পুরোটাই ট্রাক স্ট্যান্ড। এখানে সব দূর দূর থেকে যারা ট্রাকে করে আসে তারাই এখানে সব স্ট্যান্ড করে, পার্কিং করে, খাওয়া দাওয়া করে নেয়। এই যে এটা হচ্ছে গুরুদুয়ারা, এই যে জয় গুরুদুয়ারা দেখলেন। এই যে এটা হচ্ছে আমাদের গুরুদুয়ার এয়ারফোর্স, দেখতেই পাচ্ছেন। এই যে প্লেন, এটা বাদিকেরটা হচ্ছে গুরুদুয়ারা এয়ারফোর্স স্টেশন, দেখতেই পাচ্ছেন। এবার আমরা গুরুদুয়ার ক্রস করলাম। এটা হচ্ছে বালাজি বাবা মন্দির। তো বন্ধুরা, এই যে চলে এসেছি আমার গ্রামের বাড়ি, মন্থ্রাম বলে এটাকে। বাস স্টপ টাইপের, ভারত পেট্রোলিয়ামের জাস্ট পরেই বাদিকে। এই বাদিক দিয়ে ঢুকছি এখন আমার গ্রামের বাড়ির দিকে। এই যে আমার গ্রামের বাড়ির রাস্তা শুরু হলো বন্ধুরা। চারিপাশে শুধু গাছ আর গাছ, জঙ্গল আর জঙ্গল। রাস্তাও ঠিক ভালো নেই। অনেক দিন পরে এসেছি গ্রামের বাড়িতে, অনেক দিন পরে, প্রায় 1-1.5 বছর পরে এলাম গ্রামের বাড়িতে। মনে হচ্ছে এদিকে সকালে বৃষ্টি পড়েছে, তার জন্যই রাস্তায় জল জমে আছে। সুপারি বাগান আর সুপারি বাগান, দেখুন সব সুপারি গাছ। এটা আমার বড় মামার বাড়ি। এই যে দেখছেন, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে এদিকেও বাগান, সুপারি বাগান। তো বন্ধুরা, এই যে আমার গ্রাম বাড়ির রাস্তার দিকে যাচ্ছি এখন। মাসির বাড়িতে খেয়ে নিলাম, খিদেতে পারছিলাম না, তাই মাসির বাড়িতে অল্প ভেজ ছিল আজকে, খেয়ে নিলাম। আজকে শনিবার, আমারও ভেজ। খেয়ে নিয়ে এখন আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। এই যে আপনারা যে ডান দিকে এটা দেখতে পাচ্ছেন, পাকার গেটটা, রেলিংগুলো, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। এই যে দেখুন, এটা অনুকূল ঠাকুরের মন্দির আমাদের গ্রামের। তো বন্ধুরা, এবার চলে এসেছি আমার নিজের গ্রামের বাড়িতে, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। এই যে দেখুন ঢুকছি এখন বাড়িটা। এই যে বাড়িকে পাকার বাড়িটা হচ্ছে যেটা, এই যে এইখানে, এই যে এটা আগে আমাদের গোয়াল ঘর ছিল, গরু ছাগল থাকতো। ওটা আমার ওই যে ডান দিকের ওটা দেখতে পাচ্ছেন ছোটো, হ্যাঁ ওটা আমার দিদার স্মৃতি, মন্দির বানানো। এই যে ছাদে দেখতে পাচ্ছেন সুরেশ ভাইকে, এর নাম সুরেশ, বডি বিল্ডার সুরেশ, কাজ করছে। বাড়িটা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আমি বাড়ির পুরনো, এটা আমার জামাইবাবু, আপনাদেরকে আমি বাড়ির পুরনো ফটো, ভিডিও তো নেই, তো পুরনো ফটো, স্টিল ফটো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের পুরনো বাড়ি, 90 বছরের উপরের বাড়ি। আর ওই পাশের যে বাড়িটা দেখতে পাচ্ছেন টিনের, ওটা আমার সেজো মামার বাড়ি। আর ওই পিছনের যেটা দেখতে পাচ্ছেন মন্দিরের পাশে, ওটাও আমার এক মামার বাড়ি,
এটা আমার জামাইবাবু, একটুক্ষণ আগেই বললাম আপনাদের। আর এদিকে পুরো সুপারি বাগান, চারিপাশে সুপারি বাগানে ঘেরা। ওই যে যখন দেখালাম যে এটা আমার দিদার স্মৃতি, মন্দির টাইপের বানানো আছে দিদার স্মৃতির জন্য। এবার চারিপাশে ওটা তো আপনাদেরকে তখন বললাম, ওখানে আগে আমাদের গরু ছাগল থাকতো যখন ছোট ছোট ছিলাম আমরা। আর এই সামনের যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না হতো। আর এটা হচ্ছে এখন নতুন বাড়ি হচ্ছে, তৈরি হচ্ছে, সবে ছাদ হয়েছে, কাজ চলছে এখনও। চলুন বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।